নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে ঝোলা শুক্তোর রেসিপি। এর জন্য লাগবে হিঙের বড়ি, যেটা বিউলির ডালের, আর অল্প রাঁধুনি আদা বাটা। আর আমি আলু, বেগুন, ঝিঙে এগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর পেঁপে আর গাজরটা আলাদা করে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি, কারণ এগুলো একটু শক্ত হয়। আর ওই রাঁধুনি আর আদাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে খুব সামান্য তেল দিয়ে, এই 1 টিস্পুন মতো তেল দিয়ে একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম। এটা ভাজা ভাজা হলে এবার আমার সমস্ত কেটে রাখা সবজি সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে তার মধ্যে যতটা দরকার পরিমাণ মতো নুন, হলুদ এগুলোকে দিয়ে চাপা দিয়ে রাখবো। গ্যাসটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করলে ঝিঙে থেকে নিজস্ব জল বেরোবে, তাতেই কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু খুব সরু সরু করে আমি কেটেছি, তাতে সবজিগুলো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে মাঝে মাঝে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। দেখবে একটু পরেই সবজিগুলো একদম মজে গেছে, একদম পরিমাণে অল্প হয়ে গেছে। যেটা 1 কড়াই সবজি সেটা দেখবে হাফ কড়াই হয়ে গেছে। তারপর তার মধ্যে ওই যে রাঁধুনি আর আদার পেস্টটা তৈরি করা আছে সেটাকে দিয়ে দিতে হবে খানিকক্ষণ পরে। তারপরে সেটাকে দিয়ে আবার একটুখানি ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে আদা আর রাঁধুনির কাঁচা গন্ধটা চলে গেলে তখন তার মধ্যে গরম জল দিতে হবে। আমি আলাদা করে গরম জল মাইক্রোওভেনে করে আমি দিলাম, কারণ যেহেতু এখন একটু গ্যাসের সমস্যা আছে, কম খরচ করাই ভালো। এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটে গেলেই সবজি মোটামুটি 80% সেদ্ধ হয়েই গেছে। যে যতটা ঝোল খাও সেই পরিমাণে জল দেবে। দিয়ে সেটা ফুটে গেলে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দেবে, আর দেবে অল্প একটু চিনি অথবা গুড়। এবারে বড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর ঝোলা শুক্তো, যেটা গরমে খুবই উপাদেয় খাবার।